কক্সবাজার বাংলাদেশ তথা বিশ্বের সবচেয়ে বড় এবং জনপ্রিয় সমুদ্র সৈকত। প্রায় 120 কিলোমিটার দৈর্ঘ্যের এই সৈকতকে বলা হয় বিশ্বের সবচেয়ে দৈর্ঘ্যতম প্রাকৃতিক বালুকা বেলা। নীল সাগর, বিস্তীর্ণ বালুকা বেলা আর একসাথে পাহাড় ও সমুদ্রের মিলন, যা কক্সবাজারকে করে তুলেছে অনন্য। প্রতি বছর দেশ বিদেশ থেকে লাখো পর্যটক এই সৌন্দর্য উপভোগ করতে ছুটে আসে কক্সবাজারে। এখন আমি আছি কুমিল্লা রেলওয়ে স্টেশনে। আজকে আমি কুমিল্লা থেকে কক্সবাজার পর্যন্ত ট্রেনে ভ্রমণ করব এবং আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা কুমিল্লা থেকে কক্সবাজার পর্যন্ত ট্রেনে গেলাম এবং কুমিল্লা এবং তার আশেপাশের এলাকা থেকে কিভাবে কক্সবাজার ট্রেনের মাধ্যমে যাবেন সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। যেহেতু ঢাকা বাদে অন্য কোনো স্টেশন থেকে কক্সবাজার পর্যন্ত সরাসরি ট্রেন সার্ভিস চালু নেই, তাই আমাদেরকে প্রথমে চট্টগ্রাম রেল স্টেশনে যেতে হবে, তারপর চট্টগ্রাম থেকে কক্সবাজারে যেতে হবে। রাতে ঢাকা চট্টগ্রাম রুটে ভ্রমণের সবচেয়ে জনপ্রিয় ট্রেন মহানগর এক্সপ্রেসের টিকিট আমরা আগেই অনলাইনে বুকিং করে রেখেছিলাম। যদিও ট্রেনটি কুমিল্লা রেলওয়ে স্টেশনে 12টা 48 মিনিটে আসার কথা ছিল, কিন্তু এই ট্রেনটি আনুমানিক 1 ঘন্টা বিলম্বে কুমিল্লা রেলওয়ে স্টেশনে এসে পৌঁছায়। 1 ঘন্টা বিলম্ব পর আমরা রাত আনুমানিক 1টা 45 মিনিটে ট্রেনে উঠতে সক্ষম হই। এই ট্রেনটির ঢাকা চট্টগ্রাম রুটের কয়েকটি স্টেশনে যাত্রাবিরতি রয়েছে, যেমন ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া, নরসিংদী, ভৈরব সহ আরও কিছু জনপ্রিয় স্টেশনে। তাই এই সকল স্টেশন থেকে চট্টগ্রামে এই ট্রেনের মাধ্যমে যাওয়া যাবে। আমাদের আসন ছিল ট্রেনের স্নিগ্ধা কোচে, যার জনপ্রতি ভাড়া পড়ছে 380 টাকা। তবে এখানে যে নন এসি চেয়ার কোচ রয়েছে সেখানে ভাড়া হচ্ছে 200 টাকা জনপ্রতি। স্নিগ্ধা কোচে জনপ্রতি ভাড়া নেওয়া হচ্ছে 380 টাকা, যা নন এসি কোচ থেকে প্রায় দ্বিগুণ। 3 ঘন্টা জার্নির মধ্যে 2বার আমাদের এই কোচের এসি নষ্ট হয়ে গেল। এসি দিয়ে পানি পড়তেছে এবং যাত্রীদের অনেক হয়রানির সৃষ্টি হচ্ছে। এই বিষয়টা আমার কাছে অনেক হতাশাজনক মনে হয়েছে। যাই হোক, কিছুক্ষণের মধ্যেই টেকনিশিয়ান এসে এই এসির প্রবলেমটা ঠিক করে ফেলে। রাত 3টার দিকে আমাদের এই ট্রেনটি ফেনী জংশন থেকে ছেড়ে যায়। তারপর রাত 5টায় আমরা চট্টগ্রাম এসে পৌঁছাই। এখন আমি আছি চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে। ভোর 5টার দিকে আমরা চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে এসে পৌঁছাই। এখন আমাদের গন্তব্য হচ্ছে কক্সবাজার। এখন আমি আছি চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে 4 নম্বর প্ল্যাটফর্মে। আমার পেছনে যে ট্রেনটি রয়েছে এটি সৈকত এক্সপ্রেস। এটি দিয়ে আমরা চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত ভ্রমণ করব। কক্সবাজার ভ্রমণে আরেকটি তিক্ত অভিজ্ঞতা হলো এই সৈকত এক্সপ্রেস। এই ট্রেনটি চট্টগ্রাম রেল স্টেশন থেকে 5টা 50 মিনিটে ছেড়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আনুমানিক 1.5 ঘন্টা যাবৎ চট্টগ্রাম রেল স্টেশনেই ট্রেনটি অবস্থান করে। যাই হোক, পরবর্তীতে বিশাল বিলম্ব মাথায় নিয়ে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হয় আমাদের এই ট্রেনটি। পূর্ব দিকে যেন সকালে সূর্যটা দিন শুরুর বার্তা জানাচ্ছে। আস্তে আস্তে আমরা কর্ণফুলী নদী অতিক্রম করি। ট্রেনের জানালাটি যেন আমাকে অপরিচিত জায়গাগুলোর সাথে পরিচয় করিয়ে দিচ্ছে। চট্টগ্রাম কক্সবাজার রেলপথটি তেমন পুরাতন নয়, তাই নতুন কিছু রেল স্টেশনের সাথেও পরিচিত হচ্ছি। কক্সবাজার চট্টগ্রাম রেলপথের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা অবশেষে কক্সবাজার রেলওয়ে স্টেশনে এসে পৌঁছাই। যদিও টিকিটের সময় অনুযায়ী 9টা 25 মিনিটে আমাদের কক্সবাজার থাকার কথা ছিল, কিন্তু ট্রেনের এই মহাবিলম্বের কারণে প্রায় দুপুর 12টার দিকে আমরা কক্সবাজার এসে পৌঁছাই। এখন আমি আছি কক্সবাজার রেলওয়ে স্টেশনে, যেটি বাংলাদেশের একটি আইকনিক ও অত্যাধুনিক একটি রেলওয়ে স্টেশন। এই স্টেশন থেকে আমাদের কক্সবাজারের যাত্রা শুরু হবে। এই পর্যন্তই ছিল আমাদের কক্সবাজার আসার জার্নি। আগামী পর্বে দেখানোর চেষ্টা করব আমরা কক্সবাজারে কতদিন থাকলাম এবং কোন কোন জায়গা ঘুরতে গেলাম।